গুড মর্নিং গাইস। তো মর্নিংয়ে ফার্স্টে বেরিয়েই যে অপূর্ব দৃশ্যটা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে বাকি কথা বলছি। সকাল সকাল সানরাইজ হোটেল থেকে চা বিস্কুট খেয়ে এই বেরিয়ে পড়েছে আবার দেখার জন্য আপনাদেরকে। দেখি ওই ওপরে যে পিকটা আছে, সরি কই গেল, আচ্ছা ওই যে পিকটা আছে ওর ওপর উঠবো, উঠে দেখি কিরকম কি ভিউ আসছে। এখান থেকে তো দেখা যাচ্ছে সানরাইজ হোটেল থেকে তো পরিষ্কার পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা। বাট যেহেতু এটা কৃত্রিমভাবে তৈরি করা, ওখানে প্রাকৃতিকভাবে দেখি কত কি দেখতে পাওয়া যায়। আর কি বলবো, যা সুন্দর লাগছে ওখান থেকে দেখতে, মানে যেন মনে হচ্ছে একদম কাছে চলে এসছে। আর হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওহ অসাধারণ ভিউ। তো যাওয়া যাক, গিয়ে দেখছি আর কি কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। স্টে টিউনড, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ঠান্ডা জায়গায় আর ওরকম বাজে রোডে খুব কষ্ট করে আসতে হয় মানুষদের। আপনারাও চেষ্টা করুন, যদি পারেন একবার এই ট্রিকটা করে দেখতে পারেন। আমরা তো গাড়ি করে করেছি, আপনারা যদি পারেন গাইড নিয়ে আপনারা বাই রোড হেঁটেও আসতে পারেন। ওফ অসাধারণ লাগছে, আপনাদের দেখাচ্ছি একবার জায়গা থেকে দেখুন। কি অসাধারণ দৃশ্য দেখুন আপনারা খালি। আশা করি পিক থেকে উঠলে আরও পরিষ্কার দৃশ্যটা পাবো। এই ছোট্ট একটা টিলা মতো আছে, দেখি ওর ওপর উঠি, আশা করি চারদিকটা পরিষ্কার দেখতে পাবো। প্রচণ্ড ঠান্ডা, একটা থার্মাল পরেছি, তার নিচে একটা গেঞ্জি আছে, ওপরে আবার শার্ট নিয়েছি, তার উপরে একটা এরকম লাইট সোয়েটার পরেছি, তো তাও ঠান্ডা মানছে না, খুবই ঠান্ডা। দেখি যাই, ক্লিপটা খুব স্টিফ, দেখি উঠতে পারি কোত্থেকে। চেষ্টা করলাম, বাট সত্যি কথা বলতে খুব স্টিপ আছে, খুব ভয় লাগছে। তো হাফ গেছিলাম, কি আবার নেমে চলে এসেছি। তো সরি দেখাতে পারছি না ওপর থেকে। দুজন আছেন, ওনারা বলছেন চলে আসতে, বাট আমার খুব ভয় লাগছে। মানে লাইক রক ক্লাইম্ব করতে হচ্ছে ওখানে, আমাকে ধরে ধরে উঠতে হচ্ছে। তো আমার খুব ভয় লাগছে, ক্ষমা করে দেবেন, আমি যেতে পারছি না, এক্সট্রিমলি সরি। আপনাদের বলছিলাম টিলার পুরো উপরে উঠতে পারিনি, একটুখানি উঠেছি, ওইদিকে খুব রিস্কি ছিল বলে। তো এইখান থেকে দেখুন পুরো পিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে মোস্ট লেফট থেকে একদম পুরো মোস্ট রাইট অবধি। আর এই যে আমাদের সানরাইজ হোটেল, এই যে সান চলে এসছে, এই দিক দিয়ে আসছে আমাদের ক্লাইম্বাররা এক এক করে। ওহ জাস্ট অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। ও মর্নিংয়ে চারদিক দিয়ে বিভিন্ন রকমভাবে মাউন্টেন দেখে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। যাই হোক, এই যে আমার লেফটে অসাধারণ অসাধারণ দৃশ্য, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আপনাদেরকেও শেয়ার করলাম, দেখুন যতটা পেরেছি আমি আমার মোবাইল থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো ওইভাবেই দিচ্ছি। আর যদি আমি কোনো ফটো ভিডিও পেয়ে থাকি ভালোভাবে, এই দাদারা আছে ওনাদের কাছ থেকে পেয়ে থাকি, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন একটু হাঁটতে বেরিয়েছি, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে আমাদেরকে সবার যার যার ফটো আছে, হ্যাঁ সব আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ দিই ফটো যতটা পারি আমি কোলাজ করে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। এখন একটু হাঁটতে বেরিয়েছি, এই যে আমাদের সানরাইজ হোটেল, কিন্তু আমরা ছিলাম এই এটাতে লজটার মধ্যে, পাশে যে লজটা আছে সেখানে। সেটা হচ্ছে হ্যাঁ,
আর একটা জিনিস আমি বলবো, মানে জাস্ট মানে সানরাইজ হোটেলের ব্যাপারে আমি বলছি না মানে প্রমোটিং টাইপের না, বাট এত ভালো সার্ভিস যদি কোথাও পাওয়া যায় তো মানুষ যে কোনো জায়গায় খুব শান্তি মতো থাকতে পারবে। খাওয়া দাওয়া ভালো, টাইম খুব মেনটেন করে, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ক্লিনলিনেস আছে, কোনো প্রবলেম নেই, যেমন মনে হচ্ছে বাড়ির মধ্যেই আছি। আর খাবার দাবার তো মানে কী বলবো, আমরা তো বাঙালি, আমরা ঠুসে খেতে ভালোবাসি, তো আমরা ঠুসে ঠাসে খেয়েছি। এখন ঘুরছি, সব জায়গাতেই ঠুসে ঠাসে খায়। হ্যাঁ, আর এদিকে মেঘে ভর্তি, রোদ্দুরের জন্য দেখা যাচ্ছে না। ও অসাধারণ লাগছে। যাই কয়েকটা ছবি ভিডিও করি, দেন ব্রেকফাস্ট করবো। কাঞ্চনজঙ্ঘা আমাদের পেছনেই ছাড়ছে না, যেদিকে সেদিক থেকে কাঞ্চনজঙ্ঘাই দেখতে পাচ্ছি সামনে। এখন পুরো কাঞ্চনজঙ্ঘাই দেখা যাচ্ছে এখান থেকে। যাই কয়েকটা ছবি তুলে ব্রেকফাস্ট করে দেন আবার রওনা হবো গুরদুং যাবো। আজকে আমরা গুরদুঙ্গে স্টে করবো একদিন, করে ওখান থেকে আমরা রিটার্ন ব্যাক করবো পরের দিন। আমাদের ট্রেন আছে, এই তো সামনেই তো কাঞ্চনজঙ্ঘা, হেঁটে চলে যাবো। আর এই যে সেই ল্যান্ড রোভার কালকে তো দাঁড়িয়ে আছে, কালকে ছবিও তুলেছি আমি অনেক এখানে। অসাধারণ লাগছে। আর এখনও মানে আমি কন্টিনিউয়াসভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেই যাচ্ছি একভাবে, একদম ক্লিয়ার। কালকেও প্রায় আমরা 1.5 ঘন্টা কাছাকাছি দেখেছি, আজকেও প্রায় এখন অবধি আমরা 1.5 ঘন্টা হয়ে গেল দেখছি, এখন অবধি মেঘে ঢাকেনি বলে খুব সুন্দর লাগছে। স্টে টিউন, আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের। আর আমি জানি না ভিডিও কখন স্টার্ট করছি কখন এন্ড করছি, তো যাই হোক করে দেবো কিছু একটা। তো বাই, দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টের পরে। ওই রকম খারাপ রাস্তা দিয়ে আবার রিটার্ন যাবো, ওটাই ভেবে কেমন। টাটা, স্টে টিউন। তো ফাইনালি প্যাকিং ডান, সবাই বেরিয়ে পড়ছি আমরা। এবার আমরা যাচ্ছি গুরদুংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কমপ্লিট দেখলেন, আর এখনও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা। তো চলো যাওয়া যাক। আমরা এইখানে ছিলাম, এই লজের ভেতরে। ওখানে আসলে খুব বেশি মানুষজন চলে এসে, বুকিং বেশি হয়ে গেছিলো, তো এখানে থাকতে হয়েছে আমাদেরকে। বাই দ্য ওয়ে, বাট মানে কি বলবো, সব কিছু খুব ভালো, থাকা খাওয়া বিহেভিয়ার সব 5 স্টার রেটেড এরকম আর কি। তো যাই হোক যাওয়া হচ্ছে, গাড়িতে প্যাকিং করবো, বিল পেমেন্ট ডান হবে, দেন আমরা সবাই বেরিয়ে যাবো এখান থেকে গুরদুংয়ের উদ্দেশ্যে। টাটা। Goodbye Sandakpur. Good morning from Sandakpur. Goodbye কাঞ্চনজঙ্ঘা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের গাইড দাদা, ड्राइवर दादा हाय बोल दीजिए सर जी। हाय बस सबको दिखा दे रहे हैं। আমাদের রাস্তা দেখাচ্ছি, রাস্তার যা অবস্থা। ওই শিলাকে দিয়ে দে, শিলা দেখি, শিলা তো দেখা তো। আরে বাবা, আমাকে দেখাতে বলিস না, বাই হজম করতে দিন কতগুলো যাবে। ওই যে শিরপা চালেতে पीछे 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 पीछे। हाँ हाँ हो गया हो गया। किसको था
তো আমরা জাস্ট একটু আগেই মানেভঞ্জন থেকে ক্রস করে এই কী যেন নাম ছিল, গুরদুংয়ে এসেছি, গুরদুংয়ে এসেছি, ভুলেই গেছিলাম। গুরদুংয়ে এসেছি, এখন হোমস্টেতে যাচ্ছি। হোমস্টেটা দেখছি পুরো ওপর থেকে একজন আসছে হয়তো আমাদেরকে নিতে। তো যাবো ওইদিকেই, যাওয়া যাক। আর যেটা বলে রাখি, এই যে মানে আমরা যে সান্দাকফু গেলাম আর আসলাম, তো এখানে মোটামুটি 4টে থেকে 5টা চেক পয়েন্ট পড়ে। তো প্রত্যেকটা প্রথম দুটো চেক পয়েন্টে আই থিঙ্ক পয়সা দিতে হয় আর এন্ট্রি হয় প্রত্যেকটা চেক পয়েন্টে। যে কোনো মানে আপনাদের মধ্যে গ্রুপে ধরুন যতজন আছে তার মধ্যে একজনের আধার কার্ড দিয়ে এন্ট্রি হয় আর গাড়ির নাম্বার এন্ট্রি হয়। এখন আমরা সবাই এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাচ্ছি। আসলে ওখানে বলা হয়েছে আসার জন্য, বাট আই থিঙ্ক একটু লেট হবে। বাট এখান থেকে লোকেশনটা খুব সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। আস্তে আস্তে ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের হোমস্টেটা কেমন লাগে। ফাইনালি গ্রাউন্ড থেকে উঠতে উঠতে চলে এসেছি। আমি কুলিকে নিয়ে এসেছি, আমি একটা অবশ্যই চলে এসেছি সামনে। যাই, গিয়ে রুম দেখাচ্ছি আপনাদের। যে হাওয়াটা দিচ্ছে মনে হচ্ছে ঝর্ণার জল বইছে, আওয়াজটার জন্য হচ্ছে। তো এখন গুরদুংয়ে আছি। গুরদুম তো গুরদুমে আছি। ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এইসবে। এই যে আমাদের পিছনে এই দিকটা দেখছেন, এটা আমাদের হোমস্টে। আর ওপরেও আছে এনাদের আরও অনেক পার্ট, এখানে একটা আছে। আর ঠিক তার পাশে টেন্টের ব্যবস্থাও আছে। আর আশেপাশের লোকেশনটা দেখালাম, তো দেখলেন কি সুন্দর। এইদিকে চারিদিকে বাগান করা আছে, ফুল ভর্তি। ওপরে চাষ করে রেখেছে, স্কোয়াশ চাষ করেছে, মূলো, তারপর কুমড়ো, অনেক কিছু আছে। দেখি যাওয়ার দিন কত কি তুলে নিয়ে যেতে পারি এখান থেকে। তো যাই হোক, খুব এনজয় করছি। আর লোকেশনটা খুব সুন্দর, এখান থেকে মানেভঞ্জন পুরো পরিষ্কার দেখা যায়। তো আজকে থাকবো, কালকে মর্নিংয়ে বেরোনোর কথা আছে। দেখি, ইচ্ছা আছে বেঙ্গল সাফারি যাওয়ার, দাদারা কথা বলছে। যদি যাওয়া হয় তো দেখাবো নিশ্চয়ই। আগেবার তো মিস হয়ে গেছিলো জানেন আপনারা, তো এবার যাবো। আর লাঞ্চ টাইম তো হয়ে গেছে, লাঞ্চের এখনও অ্যারেঞ্জমেন্ট বোধহয় একটু দেরি হবে, করে নিক। তারপর গিয়ে খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাচ্ছি যদি কিছু দেখানোর থাকে। আর নিচে যাব কি, ও নিচে যাব পাইন জঙ্গলের দিকে। তো গিয়ে দেখি কত কিছু দেখানোর থাকে। আমরা হোমস্টেতে এসেছিলাম, আমাদের হোমস্টেতে গুরদুমে। তো এখানে কিচেনে এসেছি, রান্না বান্না করছেন এনারা। এখানে শালগাম আছে, এটা হচ্ছে শসা। কত বড় শসা, কত বড় শসা। হ্যাঁ, কিরা। এখানে কাটাকাটি চলছে, রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। এই আঙ্কেল, আচ্ছা ডিম আছে। আর এখানে কাঠের চালে রান্না হয়। লকড়ি মে হো রা হ্যায় খানা, এই যে উপরে রাখা আছে কাঠ। আমরা রাত্রিবেলা এখানে খুব সুন্দর কাঠ নেব। ও গ্যাসও আছে, বারবিকিউ করেंगे। গ্যাসও আছে, বাহ খুব সুন্দর। वो চিকেন সে বারবিকিউ করেंगे। এখানে কর্ন রাখা আছে অনেক সুন্দর ঘর। আর এখানে পুচকু একটা জিনিস আছে, ও একটু খুব রাগী। এই যে খুব রাগী, এই দাদার হোমস্টে। ও খুব রাগী, এত রাগ জানি না কেন, খুব রাগী। এখন দাদা আমাদের খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছে। ও আচ্ছা, অন্যদের আছে, বাট আমাদের এরকম করেই তো নেবে না নিশ্চয়ই। যাচ্ছেন খাবার দাবার নিয়ে। গুড ইভিনিং গাইস। তো এখন গুরদুমে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এই যে সবাই হাঁটতে বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকে। হজম করতে যাচ্ছি, আর হজম হতেও পারি নিজেরা, লেপার্ডের খাবারও হয়ে যেতে পারি। দেখা যাক কি হয়।
কি আমরা হজম করতে পেরেছি কি হজম হতে যাচ্ছি? হজম হতে যাচ্ছি। অন্যদের হজম হতে অন্যদের লেপার্ডের হজম হতে যাচ্ছি। হ্যাঁ। আরে রেড পান্ডাকে নিয়ে যাচ্ছি, আগে ওকে খাবি দেবো। যাই হোক, খুব এনজয় করছি। গুড মর্নিং গাইস, এই জাস্ট উঠলাম, এখন না প্রায় আধা এক ঘন্টা হয়ে গেছে। তো এই নিমাজি হোমস্টেতে আছি। কি বলবো, সার্ভিস তো অসাধারণ, আর খাওয়া দাওয়াও খুব ভালো। আর মানে মর্নিংয়ে উঠতে না উঠতেই ঘরে এসে চা দিয়ে গেলেন, ডাবল টাইম চা দিয়ে গেলেন, দুবার খেলামও আমরা। এই যে হাঁটা চলা করছি, আমরা এখানে আছি, বাট ওনার যে অরিজিনাল হোমস্টেটা আছে এই যে উপরে, এইটা হচ্ছে ওনার অরিজিনাল হোমস্টে, এটা নতুন বানিয়েছে আই থিঙ্ক। তো চারিদিকে ওয়েদারটা খুব সুন্দর, একটু আগে অবধি সূর্য দেখা যাচ্ছিলো আর দেখতেও ভালো লাগছিলো, এখন ঢেকে গেল পুরো কুয়াশায়। তো আজকে যেহেতু সোমবার আছে, তো বেঙ্গল সাফারি বন্ধ, তো সেম আবার ক্যান্সেল হয়ে গেল বেঙ্গল সাফারি যাওয়া, যেমন আগেরবারেও হলো। দার্জিলিংয়ে ফেরার পথে আমরা আসতে পারলাম না, কাকিমার একটু শরীরটা খারাপ ছিল বলে। আর এইবারও সেম হয়ে গেল, যেহেতু সোমবার পড়ে গেছে, তাই জন্য আমরা বেঙ্গল সাফারি যেতে পারছি না। দেখি নেক্সট আবার প্ল্যান হচ্ছে ঘোরার, আর একটা জানুয়ারি বললো আই থিঙ্ক, হ্যাঁ জানুয়ারির দিকে হচ্ছে। তো দেখি কি হয়। আর এবার রিটার্ন করবো একটু পরে, 11টার দিকে আসছে বীরেনজি আমাদেরকে নিতে। দেন আমরা নতুন একটা রুট ধরে ঘুরতে ঘুরতে শিলিগুড়ির দিকে যাব, এবং ওখানে গিয়ে খাবার দাবার নেব, নিয়ে আমাদের বিকেলে আছে দার্জিলিং মেল, সেটা ধরে কালকে সকালবেলা বাড়ি। যদি দেখি কিছু দেখার মতো থাকে তাহলে দেখাবো, আর না হলে ওখানেই ভিডিওটা এন্ড করে দেবো। আর যাই হোক, আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি কখনও গুরদুমে আসেন, যেটা মানেভঞ্জন থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স আছে, তো একবার হলেও নিমাজি হোমস্টেতে এসে থেকে থাকবে। নিমা শেরপা হোমস্টে বলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন গুরদুমে। তো অসাধারণ সার্ভিস। যেমন কালকে আমরা দেখবো, যদি পারি আমি আমাদের লাঞ্চের যে ভিডিও ক্লিপ তো নেই, ফটো ক্লিপ আছে, কয়েকটা দেখিয়ে দেবো আপনাদেরকে। লাঞ্চে কমসে কম মানে কি বলবো 7 থেকে 8টা স্টার্টার আইটেম দিয়েছে, এবং রাতে ডিনারেও খেতে গেছি প্রায় 5 থেকে 6টা আইটেম দিয়েছে। আর আমাদের যে টোটাল কস্ট পড়ছে, পার হেড পড়ছে আমাদের 1000 রুপিস করে পার নাইট, আর ফুডিং লজিং নিয়ে এটা। তো লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স সব কিছু আছে, আর এত ভালো সার্ভিস। মানে হোমস্টে যেটাকে বলা হয়, হোমস্টে যে মানেটা, সেটা এখানে এসে পূরণ হয়। তো একবার হলেও আসবেন, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, দেখবেন কত ভালো নিমাজি আপনাকে ট্রিট করবে। মনে হবে বাড়িতে আছেন, মায়ের হাতে রান্নাবান্না খাচ্ছেন, এরকম করে খাওয়াবে। তো ওটাই, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে থেকে যাবেন। আমাদের একটু সময় লাগে ভিডিও আনতে, যেহেতু কাজবাজের মধ্যে থাকি, তো ওটাই। বাট চেষ্টা করব যত তাড়াতাড়ি আরও বেশি ভিডিও করার চেষ্টা করতে থাকি, ইমপ্রুভ করার চেষ্টা করি যতটা পারি। পাশে থাকলেই আরও বেশি আগাতে পারো। তো বাই ফ্রম গুরদুম, সি অফ। তো আমাদের ট্যুর তো শেষ পুরো নাকি? এখনো বাকি আছে, চিকেন বাকি আছে বাড়ির জন্য। হ্যাঁ, আমরা অনেক সবজি নিয়েছি, স্কোয়াশ নিয়েছি, রেডিশ নিয়েছি, মানে এখানকার যে মূল্য আছে সেটা নিয়েছি, তারপর কুমড়ো নেওয়া হয়েছে, রাস্তা দেখি রায় শাক কিনবো। আর এখন সবাই একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, বীরেনজি এখনো আসতে পারেননি, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সব লাগেজ হাতে নিয়ে। দেখছেন আমার কাছে আবার 3টে আছে। চলো টাটা, বাই বাই, সি অফ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড। তো আপনাদের তো বলছিলাম যে আর কোথাও যাওয়া হবে না, কিন্তু বীরেনজির সাথে দেখা করার সাথে বীরেনজি বলছে না আমরা ঘুরতে ঘুরতে ফেরত যাবো। তো এখন জোরপোখরিতে চলে এসেছি। তো জোরপোখরিতে এই যে একটা ছোট্ট পুকুর মতো আছে, এখানে কি বললো স্যালামেন্ডার ফিশ পাওয়া যায় আই থিঙ্ক। তো আশেপাশে জায়গাটা ঘুরি, দেখি। আর বীরেনজি বলছে যাওয়ার সময় চিমনিগাঁও হয়ে নিয়ে যাবে, তো আরেকবার চিমনিগাঁও দেখা হয়ে যাবে, সেকেন্ড টাইম ভিজিট। যাই হোক, এনজয় করি। আর রাস্তায় আস্তে আস্তে ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমাদের যে গাড়ি ছিল, গাড়ির ওপরে লাগেজ রাখা ছিল, তো তোতনদাদের যে এটা ছিল লাগেজটা ছিল, ওটা একটুখানি একটা রডের মধ্যে ভেঙে গেছে। তো ছোট্ট একটা ইনসিডেন্ট হতেই পারে রাস্তায় ট্রাভেল করতে করতে। আপনি লোকেশনটা দেখুন ততক্ষণ আপনারা, আমি ঘুরে।
এটা হলো জোরপোখরি, সুকিয়া পোখরিতে দার্জিলিং। তো যদি আপনারা দার্জিলিং আসেন তো আপনারা চাইলে এখানে জোরপোখরিতে এসেও থাকতে পারেন। এখানে 2-1টা লজ আছে, আমি সেখানকার নাম্বার দেখি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর লজগুলো দেখুন, এই যে একটা লজ পিছনে ব্যাকগ্রাউন্ডে অসাধারণ লাগছে দেখতে, পুরো বাংলো টাইপের। সেম এখানে আর একটা আছে, এই যে। তো দেখি নাম্বারগুলো আপনাদের প্রোভাইড করে দেবো, যদি আপনাদের মনে হয় যে আশা থাকবে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। আমার মনে যেটা শুনলাম আমরা কথা বলে, খুব বেশি ফেয়ার না, 1300 কি 1400 পার হেড করে নিচ্ছে এরা। তো খুব ভালো, যাই হোক। আর অসাধারণ ভিউ ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা জোরপোখরি থেকে ঘুরতে ঘুরতে ঘুম স্টেশন হয়ে ওখান থেকে রাও বাংলো ঘুরে, সেখান থেকে ঘুরতে ঘুরতে এই দেখো চিমনি গাঁওতে চলে এসেছি, পিছনে আছে চিমনি। তো আর ভেতরে ঢুকছি না আমরা, আগে তো আপনাদের পুরো রুটটা দেখানো আছে, ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে। আর নাহলে প্লে লিস্টে গেলে আপনি দার্জিলিংয়ের ভিডিওটা পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখতে পারবেন পুরো ভিডিও। এই সবাই একটু হাঁটতে বেরিয়েছি, বৃষ্টি পড়ছিল মাঝখানে, তো এক জায়গায় স্টপ নিয়ে একটু চা মোমো খেয়ে নিয়েছি। তো ওটাই, ওই যে পিছনে যে চিমনি বানানো আছে, কি স্মৃতিগুলো আবার রিভাইজড হয়ে গেল, রিভাইজড হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি কার্শিয়াং। আর এত ফগ রয়ে গেছে এখানে যে আমরা একদম কার্শিয়াং শহরকে দেখতে পাচ্ছি না ওপর থেকে। এই যে পিছনে হনুমানজি সেই মূর্তি, আশা করি আপনাদের মনে আছে যদি কার্শিয়াংয়ের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে। আর এদিকে পুরো চা বাগান, এই যে। চলুন একটুখানি হনুমানজি দর্শন করে নিই, দেন এখান থেকে বেরিয়ে যাব। এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ খুব দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হয়েছিল আমাদেরকে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউন।